শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদ। নতুন আর একটা ব্লগের সাথে স্বাগত। এখন বাজে সকাল 8:30 বন্ধুরা। আমি ব্লগটা এখন দিয়ে শুরু করলাম, তোমরা সাথে থেকো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, উঠেছি অনেকক্ষণ। কিছুটা কাজ হয়ে গেছে, কিছুটা কাজ বাকি আছে, করে আমি স্নানে যাবো। এদিকে বাইরে উঠোন টুটুন ঝাড় দেওয়া হয়েছে, ধোয়া হয়েছে। এমনি করে এখন চলে আমি এই যে কালকে বেরিয়েছিলাম, কাপড়টা কাল থেকে এমনি পরেই আছে, কাজ করা হয়নি। দেবিতে গুছিয়ে রেখে দিই। আর আজকে একটু বাড়িতে গেস্ট আসার কথা আছে। বলো আজকে কী কী হচ্ছে তোমাদের বললাম, বিয়ে বাড়ি নিয়ে একটু ব্যস্ত আছি। তা আজকে আমাদের সেই একটা ছোট্ট করে ঘরে প্রোগ্রাম আছে গেস্টের। চলো কাজগুলো সেরে নিই ঝটপট। বেলা আমার ছেলে বিস্কুটের প্রোগ্রাম নিয়ে বসেছে, দেখো সব বিস্কুট ঢালাঢালি হচ্ছে। কি কি বিস্কুট এনেছে ভাই? মেরি এনেছে আবার নাকি? এই 3 প্যাকেট বিস্কুট এনেছে। টপ গোল্ড, টপ 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 খেয়ে খেয়ে টপ টপকে এলাম একদম। ওই বিস্কুটগুলো আলাদা করে রাখো একটা কৌটোতে। তোকে আমি 200 টাকা দিলাম দই আনতে, দই এনেছে। ও তাহলে ঠিক আছে, দই এনেছে মনে। তাড়াতাড়ি করে স্নান করে এলাম বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে গো। এবার রান্না করবো, চলো কী রান্না হয় আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। দেখো এই যে চাল যাওয়ার আগে আমি কী বলে এই যে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি দূর থেকে। এই দেখো চিকেন ধুয়ে পরিষ্কার করে আর জল ছাড়াতে দিয়ে গেছি। দেখো এই যে কী বলে মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে। আর এখন তাড়াতাড়ি করে কী করলাম, অন্য সময় ঘরে কত দুধ হবে, আজকেরই দুধ কম, মানে 4 প্যাকেট আছে, হবে না। যাই হোক আমাদের চা খেতেও তো লাগে, আর দোকান থেকে এই চাপে দুধ নিয়ে এলাম। আর বাজার কালকে বাজার করে এনেছি সন্ধ্যেবেলা, এসে আর ইচ্ছা কেন তোমাদের সাথে দেখাবো। এটা কেওড়া জল, গোলাপ জল ফ্রিজে আছে, হয়ে যাবে। আর এখানে এই মশলা পাতি সব, সাদা তেল। সাদা তেল ঘরে তোমাদের দাদা যেটা রেখেছে, আমি আবার এক প্যাকেট এনেছি যদি কম টম হয়। তো এই যে এখানে দেড়াদুন রাইস চাল আছে, চিনি, রান্নাঘরে তো তেল থাকে, বেশি নিয়েছি। আর এখানে যে মশলাপাতি এই সমস্ত। তো চলো রান্না করি, কী রান্না হবে কি, চলো সাথে থাকো তোমরা। আর এখানে কেটে নিয়েছি কী বলে টমেটো, খেজুর, আমসত্ত্ব, রান্না। আর আলু পেঁয়াজ টিয়াজ সব কাটা রেডি। এবার চটপট করে আমি ম্যারিনেট করবো, এ করবো সব। তো চলো বন্ধুরা সাথে থাকো। হাঁপিয়ে গেছি, শরীরটা ভালো লাগছে না। চলো এখনকার মতো সে পরে আসছি, কী রান্না হবে তোমরা গেস্ট করো, তোমাকে আমাকে বলো। আমি পায়েসটা করে নেবো, পায়েসটার চাটনিটা করে নেবো, তারপরে রান্না হবে। বললাম না দুধ ঘরে কম আছে, যে 2 প্যাকেট দুধ ছিল। দুধটা ফুটতেও সময় লাগবে, শীতের সময় না। দিদা এত গন্ধ হচ্ছে কেন? দিদা হাঁপিয়ে গেছি, দুটো কড়া সামলাতে সামলাতে হাতে ফুটো ফাটা হয়ে গেল, ফসকা ফসকা পড়ে।
এই যে এখানে হচ্ছে মাটন কষা বিরিয়ানি, আর এখানে হচ্ছে চিকেন কোরমা। এটা এখনো হয়নি, রেডি হবে। কিছুই হয়নি এখনো, শুধু হচ্ছে চাটনি ঠিক আছে, আর পায়েস। আর ওদের বিরিয়ানির ভাত হচ্ছে, এখানে মাটন কষা হচ্ছে, হয়ে গেছে। এখন খুবই বাড়িতে ভাত হচ্ছে। ও দিদা হেভি সেন্ট বেরোচ্ছে। সেন্ট বেরোচ্ছে? হ্যাঁ তাহলে সেই ঠিক- স্বাদ। ঠিক হয়েছে? হ্যাঁ সেই স্বাদ হবে? হ্যাঁ দেখো বন্ধুরা, দেখো তো কালারটা মিলিয়ে দিচ্ছি নাকি চিকেন কোরমা। দেখো একটু সামনে দিয়ে দেখা, সামনে দিয়ে দেখা। দেখো ঠিক হয়েছে? কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। ঠিকঠাক হয়েছে কিনা, পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যে ক্যামেরা ধরছে সে হচ্ছে আমার নাতি। বুঝেছেন? ওই আমার ছেলেরা ইয়ার্কি মানে সবসময় একসাথে। চলো দেখো কেমন হয়েছে।